সত্যি কথা বলবেন, আপনার সন্তানকে আপনি কেন এই পৃথিবীতে এনেছেন? হ্যাঁ, একটি সত্যি কথা হচ্ছে যে আপনি এই পৃথিবীতে সন্তান নিয়েছেন যেন আপনার পরকালে আপনার মৃত্যুর পরেও এই সদকা জারিয়া হিসাবে একটা কিছু থাকে। তার একটা অংশ হচ্ছে আপনার সন্তান। আপনার সম্পত্তি ভোগ করার একমাত্র উত্তরাধিকার হচ্ছে একটা সন্তান। আপনি মারা গেলেও পুণ্য কাজ করবে এমন একটি জিনিস হচ্ছে আপনার সন্তান। আপনি মারা গেলে আপনার খোঁজখবর, আপনার সম্পত্তি দেখাশোনা ভার এবং আপনার মাধ্যমে যে মানুষ উপকৃত হয়েছিল সে উপকার যেন অব্যাহত থাকে সেটাই হচ্ছে সদকা জারিয়া, সেটাই হচ্ছে আপনার সন্তান। আপনার মাধ্যমে যে কাজগুলো অসমাপ্ত রয়েছে সেই কাজগুলো আবার পুনরায় চালু করার নামই হচ্ছে আপনার সন্তান। সো এই সন্তানকে যদি আপনার এই সদকা জারিয়ায় রূপান্তর না হয় সে সন্তান নিয়ে লাভ কি? যে সন্তান আপনার কোনো কাজেই আসলো না, সে সন্তান নিয়ে আপনার লাভ কি? যে সন্তান আপনার জীবনে কোনো তুল্যবোধ মূল্যবোধে আসলো না। এখন হচ্ছে এই সন্তানটা আসলে যদি আমরা এই সদকা জারিয়া হিসাবে এই সন্তানকে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা আশা করে থাকি। সেটা হচ্ছে আমি যখন অসুস্থ হব তখন আমার সন্তান আমাকে দেখবে। আর আমার সন্তান যখন অসুস্থ হবে তখন আমি তাকে দেখব। ইট ইস দ্য মাই লাইফ, ইট ইস মাই প্ল্যান, ইট ইস মাই হোপ। বাট বর্তমান অবস্থা সিচুয়েশন অনুযায়ী আপনি কি আপনার সন্তানকে যে নিয়তে নিয়েছেন সে নিয়তেই আপনি কি আপনার সন্তানকে লার্নিং করাতে পারছেন, প্র্যাকটিস করাতে পারছেন, আপনার সন্তানকে এডুকেটেড করতে পারছেন বা হচ্ছে সে শিক্ষায় শিক্ষিত করতে পারছেন না দুনিয়াদারি সার্টিফিকেটেই শুধু অর্জন করতে শিখেছেন? দক্ষতা কিভাবে অর্জন করতে হয় সেটা না শিখিয়ে আপনি শুধু কিভাবে ফার্স্ট হওয়া যায়, কিভাবে ফার্স্ট টু ফার্স্ট হওয়া যায় সেটাই আপনি শেখাচ্ছেন। এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন। যেগুলো শিখলে সার্টিফিকেট দরকার নেই। সে কোনো না কোনো কর্ম করবে এবং আপনার যে স্বপ্নর জন্য আপনি পৃথিবীতে এনেছেন সে স্বপ্ন পূর্ণ করবে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।